আসসালামু আলাইকুম। একনল হেলথ সোপ প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডে সকলকে আমন্ত্রণ। যেহেতু মেসি এক্সেপশনাল পারফরমেন্স করে হ্যাটট্রিক করেছেন এবং ওই দিনটাতেই পর্তুগালের খেলা, তার মানে পর্তুগাল যদি ম্যাচ হারে সকল দোষ ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেটা যারা খেলা দেখেন নাই তারাও বলবেন রোনালদোর দোষ, যারা কোনোদিনও খেলা দেখেন নাই তারাও বলবেন রোনালদোর দোষ। এখন রোনালদোর যদি দোষ হয়ে থাকে, ধরে নিচ্ছি সব দোষ ক্রিশ্চিয়ানো রোনালদোর, তাহলে যাদেরকে আসলে এই সময়ের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়, ব্রুনো ফার্নান্দেজ কিংবা বার্নার্ডো সিলভা কিংবা বিতিনহা, তারা একটাও চান্স কেন ক্রিয়েট করতে পারেন নাই? আমার এই টার্মটা মাথায় রাখবেন, চান্স ক্রিয়েট করা। তারা কেউই কোনো চান্স ক্রিয়েট করেন নাই। প্রত্যেকটা পরিসংখ্যান আমি ডিকোড করে দেখিয়ে দিব। তার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আবার অনেকে একটা কথা বলেন, সেটা হচ্ছে রোনাল্ডোর তো এখন বয়স হয়ে গেছে, তো তাকে তার বয়স অনুযায়ী পজিশনে ফুটবল খেলা উচিত মেসির মতো। এই টার্মটা একটা কথা বলি, রোনাল্ডো তার বয়স অনুযায়ী পজিশনেই আসলে খেলেন এবং সেটা পেনাল্টি এরিয়ার কাছাকাছি, যেটা আসলে একটা সময় মিরোস্লাভ ক্লোজারা খেলতেন। এবং এই সমস্ত প্লেয়ারদের ক্ষেত্রে আসলে প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে অন্যরা চান্স ক্রিয়েট করে তাদেরকে দেবেন এবং তারা গোল দেবেন, অন্যরা চান্স ক্রিয়েট করে দেবেন, তারা গোল দেবেন। মেসি উল্টো যেই রোলটায় খেলছেন এটা তার বয়সের সঙ্গে যায় না, তিনি কঠিন কাজটা করছেন। মেসি কঠিন এবং এক্সেপশনাল খেলাটা খেলছেন, প্লে মেকারের খেলাটা খেলছেন, বাট রোনাল্ডো তার বয়স অনুযায়ী আসলে খেলাটা খেলছেন। একটু ডিকোড করি এবার ব্যাপারটা। প্রথম যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিটা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে দেখবেন রোনাল্ডোর সামনে পাঁচজন কঙ্গোর ডিফেন্ডার দাঁড়িয়ে আছেন, 1 2 3 4 5। এখন এই 5জন ডিফেন্ডার যে রোনাল্ডোর সামনে দাঁড়িয়ে আছেন, আলটিমেটলি বলটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে রোনাল্ডো পর্যন্ত তো পৌঁছাতে হবে। অলওয়েজ রোনাল্ডোর সামনে এরকম 5জন ডিফেন্ডার দাঁড়ানো অবস্থাতেই ছিলেন থ্রু আউট দ্য ম্যাচ, কিন্তু পর্তুগাল প্রায় 78% নিজেদের মধ্যে বল পাসিং করেছে, কিন্তু পাস দিয়েও রোনাল্ডোর পর্যন্ত বল পৌঁছাতে পারেন না। এখন আপনি আমাকে একটু বলেন, রোনাল্ডো তিনি যে পজিশনটা, অর্থাৎ একদম পেনাল্টি এরিয়ার কাছাকাছি, যার সামনে 5টা ডিফেন্ডার, তার পর্যন্ত আপনি যদি চান্স ক্রিয়েট না করে দেন, দোষটা কি তার নাকি যারা চান্স ক্রিয়েট করতে পারে নাই তাদের? একটা ছবি দেখে আপনার যদি আসলে মন না ভরে থাকে, আমি আপনাদেরকে পরের ছবিটা দেখাচ্ছি। পরের ছবিটাতে একটু খেয়াল করে দেখেন, এই ছবিটাতে রোনাল্ডো পেছনে 1 2 3 4 জন প্লেয়ার রোনাল্ডোর পেছনে একদম মার্ক করা, ইভেন দুজন একদম রোনাল্ডোর সঙ্গে গার্ড দেওয়া, একদম সঙ্গে। এখন যে জায়গাটাতে বলটা আছে এই জায়গাটা থেকেও বলটা তার পর্যন্ত আসলে পৌঁছায় নাই, অর্থাৎ মিডফিল্ডে যারা আছেন রোনাল্ডোর পর্যন্ত বলটাকে পৌঁছাতে পারেননি, যেটা ফুটবল টার্মে আমি বলছি যে চান্সটা ক্রিয়েট করতে পারেননি। 3 নম্বর ছবিটা দেখাই। 3 নম্বর ছবিটাতে একটা অ্যাটাকের মধ্যে খেয়াল করে দেখেন, এই ছবিটাতে 1 2 3 4 5 জন, 5জন প্লেয়ার, তাদের একটু সামনে হচ্ছে রোনাল্ডো দাঁড়ানো, কিন্তু রোনাল্ডোর গার্ডে কিন্তু এই জায়গাটা একদম 5জন। এটা অনেকে বলতে পারেন যে রোনাল্ডো তো একটা অফসাইড পজিশনে দাঁড়ানো এবং ইন্টেনশনালি তিনি ম্যাচের ম্যাক্সিমাম টাইমে অফসাইড পজিশনে দাঁড়ানো ছিলেন। এই ব্যাপারে ওয়েন রুনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যাটা আমি পরে আসবো। কিন্তু সত্য কথা বলতে ঠিক এই পজিশনটাও যেটা আপনি দেখছেন, সেখান থেকেও বলটা ক্রস করে কিন্তু রোনাল্ডো পর্যন্ত আসতে পারে নাই, কারণ সামনে যে একদম 1 নম্বর যে ডিফেন্ডার দাঁড়ানো, তিনি এই শটটাকে ব্লক করে দিয়েছিলেন। এর পরের ছবিটাতে যদি আমি একটু যাই, এর পরের ছবিটাতে খেয়াল করে দেখেন, পেনাল্টি এরিয়ার ভেতরে 1 2 3 4 জন একদম রোনাল্ডোর পেছনে, 2জন রোনাল্ডোর সামনে তাকে ব্লক দেওয়ার জন্য, তার মানে 6জন ডিফেন্ডার ঠিক এই জায়গাটা রোনাল্ডোকে ঘিরে। ডান প্রান্ত থেকে যে অ্যাটাকটা হয়েছে, রোনাল্ডো পর্যন্ত বল যায়ই নাই, কোনো ক্রসই হয় নাই। ব্যাপার হচ্ছে যে রোনাল্ডো পর্যন্ত গ্রাউন্ডে বল যাওয়া লাগবে না, ক্রস করবেন তো রোনাল্ডোকে হেডে দেওয়ার জন্য, একটা ক্রসও থ্রু আউট দ্য ম্যাচ হয় নাই আসলে পর্তুগালের এই ম্যাচে। পরের ছবিটার দিকে যদি আমরা যাই, এই ছবিটাতেও খেয়াল করে দেখেন, রোনাল্ডোর সামনে 1 2 3 4, এই বলটাও রোনাল্ডো পর্যন্ত পৌঁছায় নাই বা রোনাল্ডো পর্যন্ত পৌঁছানোর মতো কোনো কার্যক্রমই ঘটে নাই। এর পরের ছবিটা যদি আমি আপনাকে দেখাই, এই পর্যায়ে এসে রোনাল্ডো যে কাজটা করেছেন, একটু বাদিক থেকে নিচে নেমে গিয়ে এবার নিজে একটু ওই পাশ থেকে খেলা শুরু করেছেন, যে আলটিমেটলি নিজেই এবার বল নিয়ে যাবেন। কিন্তু এই জায়গাটা খেয়াল করে দেখেন, রোনাল্ডোর পায়ে বল পেনাল্টি এরিয়ার মধ্যে, তার পাশেই একজন আছেন যাকে তিনি পাস করবেন। ডিফেন্সে 1 2 3 4 জন ওই জায়গাটায়। এরপরের ফ্রেমটা দেখলে বুঝতে পারবেন, রোনাল্ডো পাসটা দিয়েছেন, পাস দিয়ে রোনাল্ডো জায়গা করে বের করে নিয়ে গেছেন ঠিকই, কিন্তু রোনাল্ডো কিন্তু স্কেপ করে জায়গা করে বের করে নিয়ে গেছেন, বাট ওই প্লেয়ার বলটাকে রাখতে পারেন নাই, কিংবা রোনাল্ডো পর্যন্ত ওই বলটাকেও তিনি দিতে পারেন না। একদম ছবির মধ্যে আমি আপনাদেরকে চাক্ষুষভাবে সেই প্রমাণটা দেখিয়ে দিলাম। এর পরের ছবিটা আমি আপনাদেরকে দেখাই, এর পরের ছবিটাও দেখান, রোনাল্ডো মাঝখানে, তাকে ঘিরে 1 2 3 4 5 জন ডিফেন্ডার, রোনাল্ডো মাঝখানে, এই বলটাও রোনাল্ডো পর্যন্ত আসে নাই।
তারপরের ছবিটা যদি আমরা একটু দেখতে চাই, সেই ছবিটাতেও খেয়াল করে দেখবেন ডান দিক থেকে অ্যাটাক চলছে, 1 2 3 4 জন একদম রোনাল্ডোর সঙ্গে মার্কিং করা অবস্থায়। এই বলটাও রোনাল্ডো পর্যন্ত একেবারেই আসে নাই, মানে এই বলটা আসেই নেই। এখন আপনি আমাকে একটা বিষয় বলেন, সেটা হচ্ছে রোনাল্ডোর যে রোলটা সেখানে হচ্ছে আপনি তার জন্য চান্স ক্রিয়েট করবেন, দেন তিনি সেই জায়গাটায় গোল দিবেন, এবং রোনাল্ডোর পজিশনের মাহাত্মের জায়গাটি এটা। আপনি যদি মেসির সঙ্গে কম্পেয়ার করতে চান, মেসি তো এই জায়গা থেকে খেলে না। মেসি মোটামুটি, আমরা যদি ক্যামেরাটা যদি একটু পেছনে নাও, এটা যদি সেন্টার সার্কেল হয়, মেসি খেলে নেই সেন্টার সার্কেলের এখান থেকে। মেসি এই জায়গা থেকে প্লেমেক করেন, মেসির রোল কিন্তু ওইটা না। আপনি ধরে নিতে পারেন যে লাউতারো মার্টিনেজের সঙ্গে আপনি চিন্তা করতে পারেন যে আলটিমেটলি হয়তো রোনাল্ডোর রোলটা। তাও রোনাল্ডো যেহেতু, আপনারা সবাই বলেন যে রোনাল্ডোর যেহেতু বয়স হয়ে গেছে, তাকে তার বয়স অনুযায়ী খেলা উচিত। মিরোস্লাভ ক্লোজা যে কাজ করতেন, তাকে আলটিমেটলি জার্মানি টিমটা যেভাবে কমপ্লিমেন্ট করতো, রোনাল্ডোর খেলাটাই তো ওইরকম হবে যে আপনি তাকে 5টা চান্স ক্রিয়েট করে দেবেন, 5টা চান্সের মধ্যে তিনি 2টা গোল দেবেন, এবং সেটা তিনি দেবেন। রোনাল্ডোকে আপনি যদি 5টা চান্স ক্রিয়েট করে দেন, রোনাল্ডো দুইটা গোল দেবেন বা একটা গোল দেবেন। এখন এই কারণেই কিন্তু আলটিমেটলি রোনাল্ডোকে পুরো 90 মিনিট খেলিয়েছে, রোনাল্ডোকে কিন্তু বসায় নাই। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এখন সত্যি কথা বলতে চান্স ক্রিয়েট করার জায়গায় যদি আমরা আসি, পরিসংখ্যানটা যদি একটু লক্ষ্য করি, প্রথমত ওয়াও নেভাসের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি, পরিসংখ্যানটা খেয়াল করে দেখছেন 98% পাস অ্যাকুরেসি। পর্তুগাল প্রচুর পাস দিয়েছে, নিজেদের মধ্যে প্রচুর পাস দেয়া নিয়ে করেছে 98%, বাট কোনো চান্স ক্রিয়েট করা নাই। আপনি দেখলেন পরিসংখ্যানে। আপনি পরবর্তী কার্ডটা দেখবেন নুনো মেন্ডেজের, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার্স, তিনিও কোনো চান্স ক্রিয়েট করেন নাই। সাকসেসফুল পাস দিয়েছেন 62টা, ঠিক আছে, তার চান্স ক্রিয়েট করার কথাও না। আমি যদি ধরে নেই বার্নার্ডো সিলভার তো চান্স ক্রিয়েট করার কথা। বার্নার্ডো সিলভা খেলেছেন তিনি 45 মিনিট, একটা ইয়েলো কার্ড তিনি খেয়েছিলেন, তিনিও কোনো চান্স ক্রিয়েট করতে পারেন নাই। 23টা বল তিনি টাচ করেছেন। আপনি ভিতিনহার ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন, ভিতিনহারও এখানে প্রচুর সংখ্যক পাস আছে, অনেক পাস তিনি দিয়েছেন, কিন্তু চান্স ক্রিয়েট 0। ব্রুনো ফার্নান্দেজ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার্স অফ দিস এরা, তাকে নিয়ে প্রচুর কথাবার্তা হয়। ব্রুনো ফার্নান্দেজের ক্ষেত্রেও খেয়াল করে দেখেন, বিগ চান্স ক্রিয়েটের জায়গায় 0। এখন ব্রুনো ফার্নান্দেজ পর্যন্ত যদি আমি বলি, তাহলে 90 মিনিটের পরে গিয়ে তিনি একটা অ্যাসিস্ট করেছেন। সো আলটিমেটলি রোনাল্ডো যে পজিশনটাতে খেলছেন, সেই পজিশনটাতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চান্স ক্রিয়েট করে রোনাল্ডো পর্যন্ত দেওয়া, এবং সেই জায়গাটা রোনাল্ডোর কাজটা কিন্তু ওইখানে গোল স্কোর করা। এখন অনেকেই যেটা বলেন যে রোনাল্ডোকে তার বয়স অনুযায়ী পরিবর্তিত রোলে খেলা উচিত, বয়স অনুযায়ী এই রোলটাতেই খেলা উচিত যেটা মিরোস্লাভ ক্লোজারা খেলতেন কিংবা রোনাল্ডো নাজারি ওরা খেলতেন। কিন্তু সেক্ষেত্রে কি প্রয়োজন? সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে চান্স ক্রিয়েট করা, চান্স ক্রিয়েট করে তাদের পর্যন্ত দেওয়া, যেটা আমরা ক্লোজার ক্ষেত্রে দেখতাম বা রোনাল্ডোর ক্ষেত্রে দেখতাম। এখন টিয়েরি অনরি একটা কথা বলেছেন যে আলটিমেটলি রোনাল্ডো যদি এরকম হতো যে তিনি যদি একটা সাইড থেকে সরে যেতেন, তাহলে হয়তোবা তার টিমের অন্যান্যদের জন্য সেখানে ইন করার জন্য সুবিধা হতো, তাহলে হয়তোবা তার টিম গোল পেত, তিনি গোল না পেলেও তার টিম গোল পেত, এরকম একটা কথা টিয়েরি অনরি তিনি বলেছেন। ডেফিনেটলি দ্যাটস এ ভেরি ভ্যালিড পয়েন্ট। কিন্তু এখানে প্রশ্নের জায়গা হচ্ছে টিম থেকে কি তাকে সেই রোলটা দেওয়া হয়েছে কিনা, টিমে তার রোলটা আসলে কোথায়? ওয়েন রুনি একটা চমৎকার কথা বলেছেন, সেই জায়গাটা যদি বলি, আপনি প্রত্যেকটা পজিশনেই দেখবেন ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস রোনাল্ডো কিন্তু অফসাইড পজিশনে ছিলেন। এইটা তিনি লেজি সে কারণে না, রুনি যেটা বলেছেন এটা একটা ফাঁদ তিনি আসলে পেতেছিলেন। মূলত যদি রোনাল্ডো অফসাইড পজিশনে থাকেন, ডিফেন্ডাররা আসলে তাকে খুঁজবেন যে তিনি কোথায় আছেন। ডিফেন্ডাররা তাকে যেহেতু সার্চ করতে থাকবেন, তখন একটা অপরচুনিটি ক্রিয়েট হবে আসলে রোনাল্ডোর সতীর্থদের জন্য ভেতরের দিকে ঢোকার। সো যেটা টিয়েরি অনরি বলেছেন, ওয়েন রুনির কথাই কিন্তু রোনাল্ডোর আরেকটা স্ট্র্যাটেজির কথা পাওয়া গেছে, যেখানে রোনাল্ডো ইচ্ছাকৃতভাবে অফসাইড পজিশনে থাকছিলেন যাতে তাকে ডিফেন্ডাররা সার্চ করতে শুরু করে যাচ্ছে কোথায় কোন দিকে আছে, পেছনের দিকে যেহেতু আছে, তাকে যেহেতু আর চোখেও মার্কিংয়ে রাখতে হবে কিংবা তাকে দেখতে হবে, ওই সুযোগে অন্যান্যরা আসলে এই জায়গাটা ইন করতে পারবেন। বাট প্রবলেমের জায়গাটা হচ্ছে কেউ তো কোনো চান্সই ক্রিয়েট করতে পারেন নাই, কেউ তো ভেতরে ঢুকতে পারেনি নেই, আলটিমেটলি প্রত্যেককে ব্লক করে দেওয়া হয়েছে। সো আলটিমেটলি রোনাল্ডোর রোলটা যখন আসলে ওই জায়গাটাতে পেনাল্টি এরিয়ার কাছে, টিম থেকে ওই রোলটাই তাকে দেওয়া হয়েছে। সো তাকে তো কমপ্লিমেন্ট করতে হবে, তাকে তো আসলে কেউ কমপ্লিমেন্ট করতে পারে না। এখন দোষ কি যারা চান্স ক্রিয়েট করে দেবে তার, নাকি দোষ রোনাল্ডোর? প্রশ্নটা কিন্তু আসলে সেই জায়গায়। রোনাল্ডোর কাজ হচ্ছে
চান্স ক্রিয়েট করার পরে চান্সটা তার কাছে আসবে, তারপর তিনি গোল দিবেন। এখন তিনি যদি চান্সটাই না পান, তার কাছে যদি চান্সটা নাই আসে, তাইলে আসলে সেই জায়গাটা রোনাল্ডোর দোষটা আসলে কিভাবে হবে সেটাই প্রশ্নের জায়গা। মেসির সঙ্গে কম্প্যারিজনটা আসে বিশেষ করে যারা আসলে কোনোদিনও খেলা দেখেননি বা যারা খেলা দেখেন না, তারাই সেই কম্প্যারিজনটা করেন। মেসি অল টাইম গ্রেট, মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, সেটা রোনাল্ডো নাজারিও বলেই দিয়েছেন। আর মেসি এই মুহূর্তে যেই রোলটায় খেলছেন সেটা খুব কঠিন একটা রোল। মেসির এই বয়সে এই রোলে খেলারও কথা আসলে না। মেসি মেসি এখানে আসলে কম্প্যারিজনের জায়গা নেই, বাট রোনাল্ডোর রোলটা তো ডিফারেন্ট। মেসি প্লেমেকার হিসাবে খেলছেন, রোনাল্ডো তো প্লেমেকার হিসাবে খেলছেন না। এখন যদি টিম থেকে রোনাল্ডোকে প্লেমেকারের রোল দেওয়া হতো, তাইলে আমরা কম্পেয়ার করতে পারতাম যে আলটিমেটলি মেসি আজকে হ্যাটট্রিক করেছেন, রোনাল্ডো হ্যাটট্রিক করতে পারেন নাই, তাহলে রোনাল্ডোর দোষ। এখন রোনাল্ডোর রোলটাই হচ্ছে রোনাল্ডো চান্সের অপরচুনিটিতে থাকবেন, তার কাছে চান্স ক্রিয়েট করে দেয়া হবে এবং দেন তিনি গোল দিবেন। এখন তাকে অন্তত আপনি 3টা চান্স দিয়ে তিনি যদি 3টা মিস করতেন তখন কথা বলতে পারতেন, 5টা চান্স দেওয়ার পর তিনি 5টা মিস করতেন তখন আপনি কথা বলতে পারতেন। এখন 5টা চান্স দিলে রোনাল্ডো একটা গোল করবেন, সেটা দ্যাট ইজ ভেরি মাচ অবভিয়াস, কিন্তু সেই চান্সটাই তো তার কাছে দেওয়া হয় নাই। সো আলটিমেটলি ট্যাকটিক্যাল ডিকোড যদি আমরা করতে চাই, প্রথম কথা হচ্ছে যে মেসির সাথে ওই কম্প্যারিজনের জায়গাটাই আসে না। মানে মেসি হ্যাটট্রিক করেছে দেখে আজকে রোনাল্ডোকেও হ্যাটট্রিক করতে হবে বা পর্তুগাল হারলে রোনাল্ডোর দোষ, ব্যাপারটা সেরকম না। আর দ্বিতীয় কথা হচ্ছে রোনাল্ডো যে পজিশনটায় বা তাকে যে রোলটা দেয়া হয়েছে, এখানে তার কাছ পর্যন্ত তো বল আসতে হবে, যারা আনাইতে পারে নাই আলটিমেটলি ব্লেমটা কিন্তু আসলে তাদের, নট রোনাল্ডোর। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।